ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ হচ্ছে 18ই মার্চ, 18 তারিখ মার্চ মাসে। আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার। আর আজকে আমরা এখন কটা বাজে? কিতনা টাইম হুয়া अभी? 8:10। আচ্ছা, এখন বাজে ঠিক সকাল 8:10। আমরা এখন বেড়াতে যাচ্ছি। কয়েকটা স্পট আছে এখানে কর্ণাটকে। গোয়া তো হয়ে গেল আমাদের, এবার কর্ণাটকের দিকে যাচ্ছি। এখানে গোকর্ণ, মুর্দেশ্বর আর হচ্ছে ওম বিচ, এই তিনটে আমরা আজকে দেখে তারপর আমরা ফিরবো। আমরা এখনও জলখাবার খাইনি, সকালবেলা শুধু এক কাপ চা খেয়েছি। ফ্রেশ হয়ে স্নান করে তারপর আমরা বেরিয়ে এসেছি, কেন কি একটু গোকর্ণে একটু পুজো দেবো ওই জন্য। আচ্ছা, যাই হোক, ওখান থেকে আমরা মুর্দেশ্বরে গিয়েই না ব্রেকফাস্ট করবো তো। আচ্ছা, ঠিক আছে। এই দেখুন, সেদিন যেমন হুবলি থেকে কারোয়ার আসার পথে যে টানেলটা পড়েছিল, আজকে এই টানেলটা আবার এই দিক দিয়ে যাচ্ছি। এই যে দুটো টানেল, এই একটা টানেল, ওই একটা টানেল, মানে একটা যাওয়া আর ওই দিক দিয়ে হচ্ছে আসা। এটা আগে ছিল না, আমরা যখন ছিলাম তখন ছিল না, এটা নতুন করেছে আর কি। এখানকার এইগুলোই সুন্দর, এত সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মানে এখানে একবার আসলে আর যেতে ইচ্ছা করবে না, এত সুন্দর লাগবে। আমরা এখন মুর্দেশ্বরে যাচ্ছি, কারণ মুর্দেশ্বর এখান থেকে 130 কিলোমিটার, অনেকটা দূর। ওই জন্য উনি বললেন যে আগে মুর্দেশ্বরটা সেরে তারপর আমরা গোকর্ণ আর ওম বিচটা কাছাকাছি, ওইটা সেরে তারপর এদিকে আসবো। রাস্তাঘাটও ফাঁকা পুরো, বেশি লোকজনও নেই সব সাইডে। এখানে বৃষ্টির সময় ভীষণ ল্যান্ডস্লাইড হয়, হঠাৎ হঠাৎ করে নাকি ধস নেমে যায়, ডেঞ্জারাস জায়গা। দেখুন মন্দিরটা কি সুন্দর। हडेश्वर
মুদ্রেশ্বর এন্ট্রি ম্যাডাম, এই যে এটা মুদ্রেশ্বর মন্দিরের গেট। এই যে হচ্ছে মুদ্রেশ্বর মন্দিরের গেট। আমরা এই কামাত হোটেলে খেয়ে নেব। এটা কামাত কোথায়? প্রার্থনা কামাত, কামাত আচ্ছা সামনে সামনে। কামাত হোটেলে আমরা খাবো। 5:30 প্রফিট হয়ে এই করে দাও। কামাত রেস্টুরেন্ট, এখানে আমরা জলখাবার খেয়ে নেব। হ্যাঁ এখনই চলে আসবে। এখানেই আমরা জলখাবার খেয়ে নেব। এই যে মন্দির, মুদ্রেশ্বর মন্দিরের গেটটা এখানে, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে কামাত। দেখুন কত আম ধরেছে গাছটাতে। না লাফালাই করছি না, ও দেখো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে শিবের মূর্তি। যত आगे যাব তত বড় দেখাবে। ये कितना फुट ऊंचाई होगा? क्या मैडम ये हैं? फीट मीटर रहेगा मैडम, एक 20 फीट मीटर रहेगा। 60 फीट रहेगा मैडम। 60 मीटर। 50 फीट रहेगा। এই তো শিব ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছিস? अभी मैडम फोन आते हैं, देखो यहाँ पे आके जाते हैं वो लोग। आके जाते हैं। गोवा में आए थे। फेमस है ना हाँ। मुद्रेश्वर। शांति। बड़े शोर वगैरह यहाँ पे मैडम ना कभी भी क्राउड रहता है मैडम। एग्जाम विजाम कौन सा नहीं है। 60 ফিট উঁচু শিব মূর্তিটা। আমরা যখন আগে এসেছিলাম এত কিছু ছিল না। আরে তুমি ও এই করছো, ভিডিও করছো? মুদ্রেশ্বর টেম্পল। ফোন দেখে হাসছিস, সিমি দেখতে দেখ, সুন্দর লাগছে। এই দেখুন সমুদ্র, মন্দিরের উল্টো দিকেই সমুদ্র মুদ্রেশ্বরে। আগে আমরা ওই দিকটা ঘুরে আসি, তারপর এই যে শিব মূর্তি, এটা 60 ফুট উঁচু শিব মূর্তি। এই দেখুন সমুদ্র। এই রেস্টুরেন্টটা না সমুদ্রের উপরেই, নাভিল বিচ রেস্টুরেন্ট। এটা হচ্ছে সামনের গেট। এখানে নাকি লিফট আছে ভিতরে, জানি না, গেলে বুঝতে পারবো। লিফটে করে উপরে উঠলে পুরো ভিউটা দেখা যায়। আবার রেস্টিং হলও আছে এখানে, সবাই বসে রেস্টও নেয়। শ্রী ডক্টর আর.এন. শেট্টি, ইনি হচ্ছেন মেন ওনার। এই টাওয়ারটা উনিই বানিয়েছেন।
এই টাওয়ারটা আছে কেন জানেন তো, হাওয়াটাকে ব্যালেন্স করার জন্য, মানে প্রচণ্ড সাইক্লোন টাইক্লোন যখন আসে না, যাতে এইসব ক্ষতি যাতে না হয়। এই মূর্তির হ্যাঁ, অনেক মূর্তি উপরে আছে, উপরে উঠলে দেখা যাবে, ওই জন্য যাতে কোনো রকম ক্ষতি না হয়, ওই জন্য এত উঁচু টাওয়ার বানিয়েছে, হাওয়াটাকে যাতে আটকে দেয়। যেহেতু সমুদ্র কাছে, এইখানে মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা নিয়ে যেতে পারবো না, অ্যালাউ নেই, লেখাই আছে, লেখাই আছে। এই দিক দিয়ে টেম্পলটা যেতে হবে, এই দিক দিয়ে উঠবো এবার টেম্পলের দিকে। এটা হচ্ছে গণেশ টেম্পল। এখানে প্রত্যেকটা মন্দিরের একই নিয়ম, প্রথমে গণেশ ঠাকুরকে দর্শন করো, তারপরে মন্দির দর্শন করে এসো, আসল মন্দিরটা ওখানেই যেতে হবে। ডক্টর আর.এন. শেট্টি, উনি এই মন্দিরটার প্রতিষ্ঠাতা, ওনার আর কি। ওনার এখানে প্রচুর প্রপার্টি আছে, হোস্টেল আছে, তারপরে হসপিটাল আছে, কলেজ আছে, সব কিছু আছে ওনাদের এখানে প্রচুর জায়গা। এই মন্দিরটাও ওনারাই তৈরি করেছিলেন, উনিই তৈরি করেছিলেন মুদ্রেশ্বর মন্দিরটা। আমি ভেবেছিলাম শুধু টাওয়ারটা, তখন এখানকার লোকাল লোক বললো যে না, টাওয়ার না, পুরোটাই ওনার এখানকার। মেন মন্দিরের ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, এমনি বাইরে টাইরে মানে দেখানো যেতে পারে, কিন্তু মেন মন্দিরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই। পুলিশ দাঁড়িয়ে আছে সামনে। ভিতরে এটা হচ্ছে মেন মূর্তি ঠাকুরের, এটা দেখলেই ভিতরের মূর্তিটা দেখা হবে। এই দিকে প্রদীপ জ্বলছে, আর এটা হচ্ছে মেন গেট। আর এখান দিয়ে সব লাইন দিয়েছে, সব লাইন ধরে ধরে এই দিক দিয়ে সব যাচ্ছে ভিতরে, বিরাট লাইন পড়েছে, প্রচুর পুলিশ দিয়েছে ভিতরে, ওই জন্য ফটো তোলাই যাবে। ওই লাইনটা এসে দরজার ভিতর দিয়ে ঢুকছে, ওখানে ঠাকুরের মূর্তি আছে। সুন্দর দেব দেবী, সমস্ত রকমের দেব দেবী মূর্তি আছে। আমরা এখন এখানে 20 টাকা দিয়ে টিকিট কাটলাম। বড়দের 20 টাকা, ছোটদের বলে 10 টাকা। এখান থেকে আমরা টিকিট নিলাম, টিকিট নিয়ে এবার লিফটে করে টাওয়ারের উপর উঠবো, পুরো মুদ্রেশ্বরের ভিউটা দেখা যাবে। এখান দিয়ে আমরা উঠলাম, এই দেখুন ভিউ, 18 তলার উপর থেকে ভিউটা দেখুন, এত সুন্দর দেখতে লাগছে, পুরো দেখা যাচ্ছে মুদ্রেশ্বর। এখানে আসলে সারাদিন এরকম করেই সময় কেটে যাবে, আর ঠান্ডা হাওয়া, যেহেতু সমুদ্র, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরম বাইরে কিচ্ছু মনে হচ্ছে না। দেখুন ওই দিক থেকে তুললাম, এবার এই সামনের থেকে তুলছে, ওই সাইডে একবার তুললাম, এই সাইডে ভিউ দেখছেন কি সুন্দর ভিউ।
পিছনটা পুরো সমুদ্র, মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, ওটা সমুদ্র না, 3 ধার পুরো সমুদ্রের ঘেরা মুদ্রেশ্বর। তিন দিক পুরো সমুদ্রে ভরা, সুন্দর লাগছে। చాలా మెట్లు ఉన్నాయి, నుంచి వెళ్ళి ఆ మెట్లు ఎక్కి నడిచి మళ్ళీ ఆ మెట్లు ఎక్కి మళ్ళీ అక్కడ మెట్లు ఎక్కి కాదు కాకుండా ఇటు ముందర మెయిన్ గుడికి వెళ్దాం. এই হচ্ছে আর একদিকের ভিউ, এটা হচ্ছে পিছনের দিকটা, দুই সাইডে দেখালাম। ঠান্ডা হাওয়া আসছে, সুন্দর ঠান্ডা হাওয়া, প্রচুর নারকেল গাছ, চতুর্দিক নারকেল গাছে ভর্তি। দেখুন পাহাড়, সমুদ্র, খুব সুন্দর লাগছে দেখতে। বেশ হয়ে গেল। অপূর্ব অপূর্ব, এসব জায়গা সত্যি না আসলে এগুলো ঠিক বোঝানো যাবে না কতটা সুন্দর এসব জায়গা। এসব জায়গায় সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসতে হবে, আসলে তবেই এখানে ভালো লাগবে। এই দিকটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এই দিকটা পুরো ওয়েস্টার্ন ঘাট। এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, আর নিচে পুরো নারকেল গাছ, সমস্ত সারি 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 নারকেল, এত নারকেল গাছ, এদিক ওইদিক সব নারকেল গাছ। যেহেতু কোস্টাল এরিয়া না, এখানে নারকেলটা খুব বেশি হয়। চলে যাব, গিয়ে ওখান থেকে আমরা আবার কোকান বা ওম বিচ ওখানে চলে যাব।